জিএনএম নার্সিং, এএনএম নার্সিং এর সাজেশন, জীবন বিজ্ঞানের সাজেশন আমরা দিতে চলেছি আমাদের শিক্ষা পরীক্ষা কোচিং সেন্টার থেকে প্রতি বছরের ন্যায়। এই বছরে যে সাজেশনটা দিব এখান থেকে প্রচুর কোশ্চেন কমন আসবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উপর লেখা আছে জীববিদ্যা সংক্রান্ত শব্দসমূহ অর্থাৎ পুরো নাম। তাহলে একটা কোশ্চেন আসবে কোথা থেকে? পুরো নাম থেকে আসবে। যেমন এডিপি, এডিপির পুরো নাম কি? অ্যাডেনোসিন ডাইফসফেট। স্ক্রিনে দেখতে পাচ্ছ ডান দিকে আরইউবিপি, রাইবোজ বিসফসফেট। এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওট্রাইফসফেট। ঠিক আছে, এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওট্রাইফসফেট। পিজিএফ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরকম পুরো নাম থাকবে, অর্থাৎ সংক্ষেপে নাম এবং পুরো নাম থাকবে, সেটা তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে একটা কোশ্চেন আসবে ছাত্রছাত্রী। দ্বিতীয় কোশ্চেন আসবে কোথা থেকে? 2 নাম্বার কোশ্চেন, জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। যেমন ক্ষুদ্রতম কোষ, তাহলে ক্ষুদ্রতম কোষ কি? মাইক্রোপ্লাজমা লেডলাই এবং মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। বৃহত্তম কোষ উট পাখির ডিম। বৃহত্তম প্রাণী কোষ উট পাখির ডিম। ক্ষুদ্রতম উদ্ভিদ কোষ অস্টিওকক্কাস নামক এককোষী শৈবাল। তাহলে জীবজগৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, এখানে কতগুলা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে 46টা কোশ্চেন আছে। এই 46টা কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে দুটা কোশ্চেন কমন দিলাম, তোমরা এগুলা সব পিডিএফ জেরক্স করে নিবে। ভালো করে বুঝে নাও, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভালো করে বুঝে নাও যে কোথা থেকে কোন কোশ্চেন আসবে। যদি এই ভিডিওটা না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কি পড়তে হবে না পড়তে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম 50টা কোশ্চেন দিব, সেই 50টা কোশ্চেনের মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তোমাদের সঙ্গে বাজি থাকলো, চ্যালেঞ্জ থাকলো। ঠিক আছে, যা দিচ্ছি কমন এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। 3 নাম্বার কোশ্চেন কি আসবে তোমাদের কমন দিচ্ছি 3 নাম্বার সাজেশন, প্রোটোজোয়া ও ছত্রাক দ্বারা সৃষ্ট কয়েকটি রোগ। তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স সৃষ্ট রোগ কি রোগ হয়? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা কি রোগ হয়? ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। তো এখানে প্রোটোজোয়া ও ছত্রাক দ্বারা সৃষ্ট কয়েকটি রোগ, এখান থেকে কয়টা কোশ্চেন আছে আমাদের? এখান থেকে তোমাদের 10টা কোশ্চেন আছে। এই 10টার মধ্যে থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আসবেই আসবে। তোমরা এখান থেকে তার 3টা কোশ্চেন কমন দিলাম। 4 নাম্বার কমন কি আছে? সালোক সংশ্লেষ শোষণ সংক্রান্ত তথ্য সমূহ। তাহলে সালোক সংশ্লেষ থেকে কতগুলা কোশ্চেন আছে আমাদের? সালোক সংশ্লেষ থেকে আমাদের 60টা কোশ্চেন আছে। 60 দেখো লাস্ট কোশ্চেনটা, পেশি কোষে অবাধ শোষণের ফলে উৎপন্ন অন্তর্জাত পদার্থটি হলো ল্যাকটিক অ্যাসিড। পেশি কোষ, এই যে আমাদের পেশি, হাতের পেশি, পায়ের পেশি, এখানে অবাধ শোষণের ফলে উৎপন্ন অন্তর্জাত পদার্থটি হলো ল্যাকটিক অ্যাসিড। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা কয়টা কোশ্চেন হয়ে গেল? 4টা কোশ্চেন হয়ে গেল। 5 নাম্বার কোশ্চেন সাজেশন কি? 5 নাম্বার কোশ্চেন কোথা থেকে আসবে? পুষ্টি সংক্রান্ত তথ্য সমূহ। দেখো, দেহ পরিপাক খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এইগুলা আছে। দেহ সংরক্ষণ খাদ্য, ভিটামিন, খনিজ পদার্থ। তো প্রোটিন থেকে কতগুলা কোশ্চেন আছে আমাদের? প্রোটিন থেকে আমাদের কোশ্চেন আছে 61টা। এই 61টা কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে। তাহলে 5টা কোশ্চেন কমন দিলাম। 6 নাম্বার সাজেশন, দেখো এই 6 নাম্বার সাজেশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ স্যার ঠিকই বলেছে, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন। ভিটামিন এ, দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল। আর কি আসবে? অভাবজনিত রোগ, রাতকানা রোগ, জেরোপ্থ্যালমিয়া, ঠিক আছে, সেরোসিস, এইগুলা সব রোগ হয় ভিটামিন এর অভাবে। তেমনি ভিটামিন এখানে কতগুলো আছে? ভিটামিন বি1, বি2, বি3, বি5, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। ভিটামিন সি পরীক্ষায় খুব আসে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এর কি হয়? স্কারবি রোগ হয়। ঠিক আছে, তো এখান থেকে একটা কোশ্চেন আসবে। ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ কয়েকটি উল্লেখযোগ্য ভিটামিন থেকে কোশ্চেন আসবে। তারপর কি আছে আমাদের? বিভিন্ন খাদ্যের পরিপাক, 7 নাম্বার কোশ্চেন। বিভিন্ন খাদ্যের পরিপাক, যেমন কার্বোহাইড্রেট, আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, তাহলে সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোথায় পরিপাক হয়? মুখে মুখে আর ক্ষুদ্রান্তে
পরিপাক হয় এবং শেষে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট থেকে লাস্টে কি পদার্থ তৈরি হয়? অন্তর্জাত পদার্থ, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এবং এর উৎসেচক কি আছে? টায়ালিন, অ্যামাইলেজ, মল্টেজ। প্রোটিন, প্রোটিন মানে আমরা মাছ মাংস খাচ্ছি, এই মাছ মাংস কোথায় পরিপাক হচ্ছে? পাকস্থলী বা ক্ষুদ্রান্তে। এবং এর উৎসেচক কি আছে? পিপসিন, টিপসিন। এর অন্তর্জাত পদার্থ লাস্টে কিসে পরিণত হচ্ছে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। খুব ইম্পর্টেন্ট, যে 3টা কোশ্চেন আছে ভিন্ন খাদ্যের পরিপাক, এই 3টার মধ্যে থেকেই পরীক্ষায় একটাই কোশ্চেন আসবে। তাহলে আমাদের 7টা কোশ্চেন হয়ে গেল। 8 নাম্বার কোশ্চেন, সংবহন সংক্রান্ত তথ্য সমূহ। সংবহন, উদ্ভিদের রসের উৎসের জন্য দায়ী জাইলেম কলা। উদ্ভিদের সংবহন কলা জাইলেম ফ্লোয়েম। তাহলে সংবহন থেকে একটা কোশ্চেন আসবে। তোমরা দেখতে পাচ্ছ সংবহনে আমাদের কতগুলা কোশ্চেন আছে? সংবহনে আমাদের 70টা কোশ্চেন আছে। এই 70টার মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে। তোমরা ভালো করে পড়বে এটা। এই যে পিডিএফটা দিব এটা ভালো করে সবাই জেরক্স করে নিবে। আমার এই ভিডিওটা ভালো করে দেখবে, না হলে কিন্তু সাজেশন বুঝতে পারবে না। মানবদেহের রক্তের শ্রেণীবিভাগ, 8 নাম্বার কোশ্চেন। মানবদেহের রক্তের শ্রেণীবিভাগ, ভিটামিন এ, ভিটামিন লোহিত রক্তকণিকার অবস্থিত অ্যান্টিজেন এ। এই যে বিটা, রক্তরস বা প্লাজমায় অবস্থিত অ্যান্টিবডি। আলফা বিটা, এই যে বিটা লেখা আছে, রক্তদান করতে পারবে এ এবং এ বি কে, রক্ত গ্রহণ করতে পারবে এ এবং ও। এটা ভালো করে পড়তে হবে, এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন আসবে। তাহলে 8টা কোশ্চেন। 9 নাম্বার, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত তথ্য সমূহ। এখান থেকে একটা কোশ্চেন আসবে, যেমন কেন্দ্র স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। তাহলে এখানে 9 নাম্বার কোশ্চেন আমরা কমন পেয়ে যাচ্ছি। 9 নাম্বারে কতগুলা কোশ্চেন আছে? 36টা কোশ্চেন আছে। এই 36টার মধ্যে থেকে পরীক্ষায় একটা কোশ্চেন কমন আসবে। রেচন সংক্রান্ত তথ্য সমূহ। রেচন, দেখো রেচন অপচিতি বিপাক, এর ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। তারপর নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তো তোমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। তারপর দেখো এখানে আছে উদ্ভিদের উপকার সমূহ। উদ্ভিদের উপকার, থেইন বা ক্যাফিন, এটা খুব ইম্পর্টেন্ট। উৎস, চা এবং কফি। অর্থনৈতিক গুরুত্ব, উত্তেজক পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। তারপর এটা 10 নাম্বার কোশ্চেন, প্রাণীদের রেচন অঙ্গ সমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই কোশ্চেন, কমন পাবেই। আরশোলা, ফড়িং, প্রজাপতি, মশা, প্রাণীদের রেচন অঙ্গ সমূহ, ম্যালপিজিয়াম নালিকা, চিংড়ি, সবুজ গ্রন্থি বা সুগ্রন্থি, এখান থেকে কোশ্চেন আসবে। 11 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানবদেহের উল্লেখযোগ্য রেচন পদার্থ। অ্যামোনিয়া উৎপত্তি কোথায় হয়? যে অ্যামোনিয়া মানুষের শরীরে তৈরি হয়, সেই অ্যামোনিয়াটা কোথায় তৈরি হয়? দেহ কোষে তৈরি হয়। উৎপত্তির কারণ প্রোটিন, যে আমরা মাছ মাংস খাচ্ছি। এবং এর নির্গমনের প্রকৃতি কি? মূত্র এবং ঘামের মাধ্যমে। খুব ভালো করে পড়তে হবে। মানবদের উল্লেখযোগ্য রেচন সমূহ, এখানে 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পরীক্ষায় কমন পাবাই। তাহলে তোমাদেরকে আমি মোটামুটি এখান থেকে তোমরা 15টা কোশ্চেন, 14 থেকে 15টা কোশ্চেন কমন পাবে, এই সাজেশনে দিয়ে দিলাম। পরের দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আবারও বলছি, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পরের সাজেশনটা পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জিএনএম নার্সিং, এএনএম নার্সিং এর জীবন বিজ্ঞানের কোশ্চেন এখান থেকেই আসবে। হ্যাঁ, আরো ডিটেলস পড়লে ভালো। এই যে আমি ওখানে মানবদেহে উল্লেখযোগ্য রেচন পদার্থ, এখানে যা দিলাম ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যদি আরো ডিটেলসে পড়া যায় তাহলে মনে থাকবে, ভালো পরীক্ষার হলে অ্যান্সার করতে সুবিধা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।